এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম 2018 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 9 মাস। এই আন্দোলন করেছিলাম আমরা 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম। একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো তরুণদেরকে সাহসী করেছিল, উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম, এগুলো এক হয়ে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি, বাকি 16 বছরের যারা আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের কথা স্মরণ না করি, এটা অন্যায় হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি শুধু জুলাই গণ অভ্যুত্থান না, গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, অঙ্গ হারিয়েছে, প্রাণ হারিয়েছে, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো। জুলাই গণ অভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয়, সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং সেই ঘোষণাপত্রে অবশ্যই এই 16 বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, সেটা উল্লেখ থাকতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে। আমরা এটা চাই।